পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। আমি জানি এখনো রমজান আসেনি, বাট কয়েকদিনের মধ্যে রমজান চলে আসবে এবং তখন আপনাদের জন্য কিন্তু হঠাৎ করে পড়াশোনা ম্যানেজ করা কঠিন হয়ে যাবে। সো এক্স্যাক্টলি কিভাবে রমজানে পড়বেন, কিভাবে রুটিনটা সাজালে আপনি সবচেয়ে এনার্জেটিক অবস্থায় পড়তে পারবেন, সেটাই ভিডিওতে ব্যাখ্যা করব। ভিডিওটাতে আমি দুটো অংশে ভাগ করে দিচ্ছি, একটা স্কুলের জন্য, একটা কলেজের জন্য। যেহেতু এবার স্কুলের বাচ্চাদের ক্ষেত্রে সরকার বলে দিয়েছে 40 দিন টানা বন্ধ। সো ফার্স্ট অফ অল কংগ্রাটস ইউ গাইস। সো আপনাদের জন্য যেহেতু 40 দিন টানা বন্ধ থাকবে, তাই আপনাদের জন্য একটা রুটিন। আর যেহেতু আপনাদের কলেজে যারা আছেন তাদের যদিও সরকার বলবে, তারপরে কিছু যায় আসবে না, কলেজগুলো আইদার এক্সাম ফেলবে অথবা আপনাদেরকে ঠিকই ক্লাস দিয়ে রাখবে, তাদের জন্য একটা সেপারেট রুটিন। সো যাদের 40 দিন বন্ধ আছে তারা এখন থেকে ভিডিওটা দেখবেন, আর যাদের 40 দিন বন্ধ নাই তারা একটু টেনে ভিডিওটা হয়তোবা 5 মিনিট পর থেকে শুরু করবেন, তাহলে আপনাদের জন্য হচ্ছে যে পরবর্তী অংশটুকু কাজে দিবে। আসেন প্রথমে চলে যাই, যদি আপনাদের 40 দিন টানা বন্ধ থাকে, অর্থাৎ আপনার যদি কোনো স্কুল না থাকে, তাহলে আপনি কি করতে পারেন। রমজান মাসে প্রথমত চলেন আমরা টাইম ব্লকগুলোকে আলাদা করে নিই। যে কোনো রুটিন সাজানোর আগে আপনার অলওয়েজ এটা প্রথম টাস্ক, টাইম ব্লকগুলোকে আলাদা করা। টাইম ব্লকগুলো আলাদা করা বলতে আমি বোঝাচ্ছি যে আপনি কোন কোন টাইমে পড়তে পারবেন না বা কাজ করতে পারবেন না, সেগুলোকে আপনি ব্লক আউট করে নেন। টাইম ব্লকের মধ্যে কোন কোন টাইমগুলো আছে? নাম্বার 1, আপনি ইফতার করছেন 6টার সময়। আপনি যদি হিসাব করেন, ইফতারের আগে 5টা থেকে আসলে আমাদের দিন শেষে এরকম পড়াশোনা হয় না, কারণ ইফতারের লাস্ট টাইমটাতে আমাদের অনেক বেশি ক্ষুধা লাগে। সো টাইম মানে খুব একটা কষ্ট হয়, অনেকে ইফতারি বানাতে আম্মুকে হেল্প করতে, এবং অবশ্যই আপনারা করবেন। সো দেখা যায় এই টাইমটা থেকে আমাদের পড়া হয় না। সো 5টা থেকে আমি ধরলাম অ্যারাউন্ড 7টা পর্যন্ত ইফতার করা, নামাজ পড়া, একটু রেস্ট নেওয়া, বডিকে রিচার্জ করতে সাহায্য করা, একটু বাবা মার সাথে গল্প করা, এই করতে করতে 2 ঘন্টা চলে যায়। সেটা আমাদের প্রথম টাইম ব্লক। সেকেন্ড যে টাইম ব্লক, সেটা হচ্ছে আমাদের 8:15 থেকে 10:30। এই টাইমটা আমাদের টাইম ব্লক। কেন? বিকজ স্বাভাবিকভাবে যদি আপনি তারাবির নামাজ আদায় করেন, তাহলে আপনার জন্য এই টাইমটুকু কিন্তু ব্লক থাকবে। এখন 10:30টার পর থেকে আপনার জন্য হচ্ছে যে এখন বাকি টাইমটুকু ফাঁকা থাকে। সো আপনি এই দুটো টাইম বাদে বাকিটুকু আপনাকে ফিক্স করে নিতে হয়। রমজান মাসে সবচেয়ে সমস্যা হয় ঘুমের ক্ষেত্রে, বিকজ আপনি ভাঙা ঘুম পান। এবং রমজান মাসে আমার সবচেয়ে বেশি পার্টিকুলারলি কষ্ট হয়, বিকজ আমি আসলে মানে টানা 7 ঘন্টা ঘুম না হলে আমার বডি ফাংশন করে না। এটা আমার একটা খুব বাজে সমস্যা। 7 ঘন্টা আমার টানা ঘুম লাগবেই। আর স্বাভাবিকভাবে যখন রমজান মাস আসে, তখন দেখা যায় আইদার আমাকে 12টা 1টার দিকে ঘুমাতে হচ্ছে, অথবা আমাকে একদম 4টা থেকে ঘুমাতে হচ্ছে সেহরি করে। তখন দেখা যায় আবার সকালে কাজ থাকলে আমি 4-5 ঘন্টা বেশি ঘুম পাচ্ছি না, আমাকে সেটা পরে কম্পেনসেট করতে হচ্ছে। সো ভাঙা ঘুম একটা বড় সমস্যা। সো চেষ্টা করবেন টানা ঘুমাতে। টানা ঘুমানোর ক্ষেত্রে আপনার জন্য কি কি টাইম আছে? আইদার আপনি 11টায় ঘুমায় যেতে পারেন, যে আপনি 11টা থেকে টানা হচ্ছে যে 3টা বা 3:30 পর্যন্ত ঘুমাইলেন, এটা আপনার একটা টাইম হতে পারে। অথবা আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন, যে আচ্ছা না, আমি একদম সেহরি করে ঘুমাবো। সেহরি করে ঘুমালে আপনার জন্য 4:30টার সময় হয়তো আপনি ঘুমাতে যাবেন, 4:30টা থেকে তখন আপনাকে অ্যাটলিস্ট 11টা পর্যন্ত ঘুমাইতে হবে। সো আপনার এটা হচ্ছে যে স্লিপ রুটিন। এখন আপনি কোন স্লিপ রুটিন অ্যাপ্লাই করবেন সেটা আপনার উপরে। আমি কোনটা প্রেফার করি এবং কিভাবে কাজ করলে বেটার হয়, চলেন সেটা আপনাকে একটু বুঝাই দিই। আসেন ফার্স্ট অফ অল আমার টাইম ব্লকগুলো আলাদা করে ফেলছি। সো আমি একটা রুটিন সাজাই এরকম। রুটিনটার প্রথম সেট হচ্ছে এরকম, যে আমরা এখন তো সানডে মানডে টুইজডে আপনার জন্য সবই সেম। সো আমরা ধরে নিচ্ছি যে আমরা প্রথমে ঘুম থেকে উঠলাম 11টার সময়। 11টার সময় ঘুম থেকে ওঠার পর আপনি 1টা পর্যন্ত পড়ার একটা খুব সুন্দর সময় পাচ্ছেন। রমজান মাস ব্রেকফাস্ট করার কিছুই নাই, আপনি সুন্দর মতো ঘুম থেকে উঠবেন, চোখে মুখে পানি মারবেন, দেন ইউ আর গুড টু গো। 11 থেকে 1টা পর্যন্ত আপনি পড়বেন, দেন 1টার সময় নামাজ পড়ে আপনি আবার 2টা থেকে পড়া শুরু করলেন। 2টা থেকে টানা 5টা পর্যন্ত আপনি আরো 3 ঘন্টা পড়তে পারলেন। তারপরে 5টা থেকে আপনার 7টা পর্যন্ত গ্যাপ, আপনি এখন 7টা থেকে সুন্দর মতো 8টা 8:15 পর্যন্ত পড়তে পারবেন। বাস পড়াশোনা করলেন। দেন আপনার আবার টাইম হচ্ছে 11টা থেকে রাত 3টা পর্যন্ত। বাস এই হচ্ছে আপনার পড়ার টাইম। তাহলে আপনি টোটাল কত ঘন্টা পড়ার জন্য পেলেন? 2 ঘন্টা, 5 ঘন্টা, তার সাথে হচ্ছে যে আরো 1 ঘন্টা, 6 ঘন্টা, আর তার সাথে আরো 4 ঘন্টা। সো প্রায় হচ্ছে যে আপনি একটা ভালো প্রায় 8 ঘন্টার মতো সময় পেলেন। এখন এই 8 ঘন্টা তো আপনি টানা পড়তে পারবেন না, এর মধ্যে আপনার অনেক কোচিং থাকবে, অনলাইন ব্যাচেস থাকবে, এটসেট্রা। সো ধরে নেন আপনি প্রতিদিন অ্যাটলিস্ট 3 ঘন্টা কোচিং করেন, তাহলে ইন দ্যাট পার্টিকুলার কেস আপনি চেষ্টা করবেন আপনার ব্যাচগুলোকে এই সকালের টাইমে ফেলে দিতে, ঠিক আছে? সো আপনি চিন্তা করেন 11টা থেকে 1টা পর্যন্ত আপনার ব্যাচ, 2টা থেকে 5টা পর্যন্তর মধ্যে আপনার ব্যাচগুলো আপনি কমপ্লিট করে ফেলবেন। সো যদি আপনার ব্যাচগুলো এই টাইমে কমপ্লিট হয়ে যায়, এখন আসেন 7টা থেকে 8টা, এই যে আপনার টাইম ফাঁকা আছে, অর্থাৎ এখানে 1 আওয়ার আর এখানে আছে আপনার আরো 4 আওয়ার্স। এই 5 ঘন্টা এখন আপনার সেলফ স্টাডির জন্য আছে। তাহলে দেখেন আপনার জন্য প্রায় 5 ঘন্টা সময় পড়ার জন্য আছে। যারা ক্লাস 10-এ আছেন তাদের জন্য এটা খুবই ক্রুশাল একটা টাইম, বিকজ আপনি যদি এই 5 ঘন্টা এখন প্রপারলি না পড়েন, ট্রাস্ট মি আপনার সিলেবাস শেষ হবে না। কারণ আপনাদের যদি টেস্ট পরীক্ষা আর কয়েক মাস পরে হয়,
আমি প্রিটি শিওর আপনাদের মেজরিটি স্টুডেন্ট কিন্তু মাত্র বইটা হাতে পেয়ে হয়তো বা ফিজিক্সের গতি চ্যাপ্টার পড়তেছেন, কেমিস্ট্রি চ্যাপ্টার 3 পড়তেছেন, অথচ আপনাদের মার্চ মাসের মধ্যে চ্যাপ্টার শেষ হওয়া উচিত ফিজিক্সের 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। 3টা চ্যাপ্টার যদি শেষ না হয়, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারছি আপনি টেস্ট পরীক্ষার আগে সিলেবাস শেষ করতে পারবেন না, বিকজ সিলেবাস সামনে আরো বড় বড় চ্যাপ্টার বাকি থাকবে। সো আপনার খুবই ইম্পর্টেন্ট টাস্ক হচ্ছে রমজান মাসটাকে ক্যাপিটালাইজ করা এবং যেভাবেই হোক এই 5 ঘন্টা সময় নিয়ে পড়ে ফেলা। 5 ঘন্টা সময়টাতে কি করবেন সেটাও বলে দিচ্ছি। এই যে 1 ঘন্টা আছে না, এই 1 ঘন্টা আপনি দেবেন হচ্ছে ম্যাথ প্র্যাকটিসে। ম্যাথ প্র্যাকটিস করেন। আমার আবার অনলাইন ব্যাচগুলো আমি 7টা থেকে 8টা পর্যন্ত ফেলছি সবগুলা, মানে আমার কাছে যারা অনলাইনে পড়ে তাদের আবার সব দিনে এই সময় ক্লাস। এটা রিজন হচ্ছে আমার কাছে মনে হচ্ছে ইফতারের পর এমনি শরীর ছেড়ে দেয়, তারা যদি এই সময় একটু আমাকে দেখে দেখে পড়ে তাহলে তো তাদের জন্য ভালো হবে। সো আপনারা চাইলে সেটা করতে পারেন, বাট যদি কেউ সেলফ স্টাডির জন্য রাখেন, এটা যারা অফলাইন ব্যাচ করেন তাদের জন্য এই টাইমটা সুইটেবল। আর যদি কেউ সেলফ স্টাডি করতে চান তাহলে এই টাইমটা আপনার জন্য পারফেক্ট। ঠিক আছে, ম্যাথ করা এবং 11 থেকে 3টার সময় আপনি 2টা সাবজেক্টে ভাগ করে নেন, 2 সাবজেক্টস, 2টা বেশি না। আপনারা অনেক সময় যেটা করেন 4 ঘন্টা 4টা সাবজেক্ট পড়তে চান না, তাহলে ব্রেন বেশি তাড়াতাড়ি শিফট করবেন। এর থেকে 2টা সাবজেক্টে টার্গেট করবেন, প্রতিদিন 2টা করে সাবজেক্ট পড়েন, আপনার কাজ ডান হয়ে যাবে। একটা সুন্দর রমজানের 25 রমজান পর্যন্ত বা 26 রমজান পর্যন্ত 26 দিনের একটা সুন্দর আগে রুটিন বানান যে আমি এই সাবজেক্ট শেষ করতে চাই, এই চ্যাপ্টার শেষ করতে চাই, করে সুন্দর মতো সব রিসোর্স ম্যানেজ করেন, পড়া শুরু করে দেন। রমজান মাসে এমনি আপনাকে শয়তান একটু তিরিং বিরিং কম দিবে, ইনস্টাগ্রামে কম ঢুকবেন, পড়াশোনা একটু ভালো হবে। তো এটা হবে আপনাদের জন্য সবচেয়ে আইডিয়াল রুটিন যদি আপনি পড়তে চান। আর যদি কেউ এটা না করে রাদার ভাই আমি ওই সময় ঘুমাবো, আমি হচ্ছে যে সকালে উঠে পড়বো, তাহলে আপনাদের রুটিনটা জাস্ট 8টা থেকে শিফট হওয়া শুরু করবো, অর্থাৎ এই 11 থেকে 3টার টাইমটা তখন 8টা থেকে 11টা, এই টাইম ফ্রেমে তখন হচ্ছে আপনার ওই 4 ঘন্টাটা ওই 3 ঘন্টায় এরকম করে কভার আপ হয়ে যাবে। সো আপনারা তখন সেই অনুযায়ী হচ্ছে পড়াশোনা করবেন, বুঝতে পারছি? সো মেক শিওর যে আপনারা যখন রমজান মাসে আছেন, আপনারা রমজান মাসে যেন প্রপারলি সেটাকে ক্যাপিটালাইজ করতে পারেন বা প্রপারলি সেটাকে ইউটিলাইজ করতে পারেন, এই জন্য এই রুটিনটা ফলো করেন। এখন আসেন যাদের স্কুল থাকবে বা কলেজ থাকবে, এক্সাম থাকবে, তারা কি করবেন? সো তাদের জন্য রুটিনটা হবে কিছুটা এরকম। আমি একটু সাজাই দিই। মনে করেন আপনাদের এখানে আছে হচ্ছে যে আপনারা এগেন আমি টাইম ব্লক গুলোকে আলাদা করে ফেলি। আমাদের টাইম তো আবার সেই 8:30 থেকে 10:30 পর্যন্ত ব্লকড, এবং আপনাদের ওইখানে 5টা থেকে 7টা পর্যন্ত ব্লক। সো রমজান মাসে এই 2.5 ঘন্টা আমাদের, 4 ঘন্টা আমাদের সবার জন্য ব্লকড। 4 ঘন্টা যদি ব্লক থাকে, বাকি সময়টুকু আপনি কি করতে পারেন? এখন আসেন, আপনাদের স্কুল আমি জানি জেনারেলি থাকবে হচ্ছে 1টা পর্যন্ত। সো ধরে নেন আপনাদের স্কুল 7টায় শুরু হচ্ছে বা 8টায় শুরু হচ্ছে মেজরিটি কেসেসে, 8টা থেকে চলবে হচ্ছে 1টা পর্যন্ত। 8টা থেকে 1টা পর্যন্ত স্কুল থাকলে আপনি স্কুল থেকে বাসায় আসবেন, 1টা থেকে 2টার মধ্যে বাসায় এসে নামাজ পড়ে আপনি ঘুমায় যাবেন, বিকজ সারাদিন স্কুল করে এসে এবং যেহেতু আপনি সকালে আগে আগে উঠছেন, ইটস ভেরি ইম্পসিবল যে আপনার ঘুম কমপ্লিট হয়েছে। সো আপনার জন্য সাজেশন হচ্ছে ভাই সুন্দর মতো ঘুমায় যান, 2টা থেকে ঘুমায় 4টা পর্যন্ত আপনি 2 ঘন্টা ঘুমান। ঘুমানোর পরে ইটস ইউর স্লিপিং টাইম। স্লিপ এটা হচ্ছে যে স্কুল অর কলেজ, আর এই 1টা থেকে 2টা আপনার কি থাকবে? আপনার জন্য হচ্ছে যেটা রিসেস টাইম ধরলাম আমি, মানে নামাজ পড়া, যাওয়া আসা করে এটসেট্রা। 4টা থেকে এখন আপনার একটু টাইমটা ইউটিলাইজ করতে হবে। আপনি চেষ্টা করেন 4টা থেকে অ্যাটলিস্ট 5:30 পর্যন্ত পড়তে, যেহেতু আপনার সময় কম। এটা সেলফ স্টাডির জন্য রাখেন। তারপরে আপনার জন্য আবার পড়ার টাইম হচ্ছে কখন? 10:30 থেকে, রাইট? 10:30 থেকে এখন আপনি কি করতে পারেন? 2টা জিনিস আপনি করতে পারেন। আইদার আপনি 10:30টায় নামাজ পড়ে এসে 11টার মধ্যে ঘুমায় যেতে পারেন, যে 11 থেকে আপনি 4টা পর্যন্ত ঘুমাইলেন। আপনার একটু ঘুমের ডেফিসিয়েন্সিটা আপনার পরে কভার আপ করে নিতে হবে। অথবা ইউ ক্যান ডু অ্যানাদার থিং, আপনি এইটা না করে রাদার আপনি আরেকটা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি 11 থেকে 4টা পর্যন্ত সেহরি পর্যন্ত খেয়ে, মানে সেহরি পর্যন্ত আপনি জেগে থাকতে পারেন, একবারে সেহরি খেয়ে আপনি ঘুমাইতে পারেন 2-3 ঘন্টা। দ্যাট ক্যান অলসো বি হেল্পফুল। বাট যেহেতু আপনাদের স্কুল থাকবে, আমার কাছে মনে হয় আপনাদের জন্য সবচেয়ে বেটার হচ্ছে যদি আপনারা 11টার সময় এসে ঘুমায় যান। ট্রাস্ট মি, এটা আপনাদের জন্য বেটার। যত আনইন্টারাপ্টেড ঘুম দিবেন তত ভালো। 11-3 পর্যন্ত আপনি ঘুমান, স্লিপ। ঘুমানোর পরে আপনি সেহরির পরপর 4:30 থেকে 7:30 পর্যন্ত নাও ইউ ক্যান অলওয়েজ স্টাডি। এখন প্রবলেম যেটা দাঁড়াবে সেটা হচ্ছে অনেক সময় আপনাদের এই জায়গায় কি থাকবে? আপনাদের নিজস্ব হচ্ছে যে ব্যাচেস গুলো থাকবে। ব্যাচেস গুলো যদি থাকে তাহলে আপনাকে কি করতে হবে? এই টাইমগুলোর মধ্যে শাফলিং করতে হবে। সেলফ স্টাডির জন্য তখন আপনি হয়তো বা খুবই কম টাইম পাচ্ছেন, অনলি 2-2.5 ঘন্টা, যেমন এখানে 3 ঘন্টা আপনি সেলফ স্টাডির জন্য পাচ্ছেন, এই টাইমগুলো আপনি পাবেন। তো তখন আপনার সেলফ স্টাডি টাইমটা অটোমেটিক্যালি কমে আসবে। এই যে সেলফ স্টাডি আপনি 3 ঘন্টা করছেন, এই 3 ঘন্টা আপনার সেলফ স্টাডি থাকবে, বাকিটা আপনাকে স্কুলেই হচ্ছে যে কি করতে হবে? কভার আপ করে নিতে হবে, কলেজে কভার আপ করে নিতে হবে। যাদের রমজান মাসে স্কুল বা কলেজ খোলা থাকবে তাদের আনফরচুনেটলি অত প্রোডাক্টিভ পড়াশোনা হওয়ার চান্সেস একটু কম।
বিকজ সারাদিন না খেয়ে আপনার পক্ষে স্কুল করে বা কলেজ করে তারপরে পড়াশোনা করে ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট। সো আপনার জন্য আনফর্চুনেটলি 10 থেকে 12 রমজান যতদিন পর্যন্ত স্কুল চলে, আমার মনে হয় না 15 রমজানের বেশি কোনো স্কুল কলেজ খোলা থাকার কথা। তাদের জন্য ভাইয়া এই রুটিনে আপনাকে ফলো করতে হবে, এছাড়া আপনাদের কোনো ওয়ে আউট নাই। সো আশা করি আপনারা সবাই একটা এনার্জেটিক ওয়েতে ভালোভাবে রমজানটাকে ইউটিলাইজ করার চেষ্টা করবেন। রিমেম্বার ওয়ান থিং, রমজান মাসকে আসলে আপনারা দিন শেষে হচ্ছে যতটাই ব্লকেড মনে করেন আপনার জন্য, ইটস রাদার অ্যান অপরচুনিটি। আমার রমজান মাস ঘিরে অনেক প্ল্যান থাকে। ফার্স্ট অফ অল আই ট্রাই টু বি বেটার হিউম্যান বিং। সবসময় আমি সফল হই না, বাট আই স্টিল ট্রাই। এবং আমি আমার টাইমটাকে এমনভাবে ক্যাটেগরাইজ করি যে যত বেশি আমার ডিস্ট্রাকশন গুলো আছে, যত ব্যাড হ্যাবিটস আছে, আমি ওইখান থেকে সরে যাই। যেমন স্ক্রিন টাইমটাকে কমায় আনা, কিংবা হচ্ছে যে মানুষের সাথে যদি আমি রাগ হয়ে কথা বলি, সে রাগ হয়ে কথা বলাটাকে একটু কমায় আনা, মানুষের সাথে ইমোশনকে টেক ওভার করতে দিয়ে আমি আসলে নিজেকে একটু প্যারা দিই, ওগুলো থেকে সরে আসা, নিজেকে একটু বেশি টাইম হচ্ছে যে ধর্মের পিছনে দেওয়া, ওগুলো করার মাধ্যমে আমি দেখেছি যে আসলে আমি কম টাইমে আরো বেশি কাজ করে ফেলতে পারি, বিকজ আমার ফোকাস অনেক ভালো থাকে। তো আমার কাছে মনে হয় যে আপনারা রমজান মাসে আপনাদের যাদের এই ফোনের সমস্যা, ডিস্ট্রাকশনের সমস্যা, এগুলাকে ফিক্স করে আপনারা আরো ভালো ফোকাস আনতে পারবেন এবং এটা আনার মাধ্যমে আপনারা আরো বেটার করতে পারবেন। তো রমজান মাসে সবাইকে অনেক বেশি শুভেচ্ছা, সবাইকে অনেক শুভকামনা। আশা করি রমজানটা আমাদের সবার জন্য ধর্মীয় দিক থেকে, আত্মিক দিক থেকে এবং পড়াশোনার দিক থেকে যথেষ্ট সফল হবে।